1100 কোটি টাকার প্রতারণা করা হয়েছে এবং এর পেছনে একটা বিরাট চক্র কাজ করছে। একদম সত্যি কথা বলছে। দিস ইজ নাথিং বাট দ্য স্পাইডার্স নেট, মাকড়সার জাল। মাকড়সার জাল যেমন একের সাথে একে, কেন আপনার কাছে এটা বলছি, এই এপ্রিল মাসে মার্লিন গ্রুপের মার্লিন নিয়াসা বলে এক আনন্দপুরে এখানে যে বিশাল রেট হলো, একই রকম একই কায়দা, একই হাওলার টাকা সাদা কালো টাকাকে সাদা করা পরীক্ষা। আপনাকে একটু বলে দিই, এই যে পিএমএলএ অ্যাক্ট যে রেটটা হচ্ছে, এটাতে দুটো জিনিস মারাত্মক রয়েছে। সে মারাত্মকটা কি? বার্ডেন অফ প্রুফ, যে তাকেই প্রমাণ করতে হবে যে এটা হচ্ছে কি আমার অর্জিত অর্থ। আরেকটা আরও মারাত্মক রয়েছে, সেটা হচ্ছে কি যে আপনারা বোধহয় অনেকে জানেন ওথ নেওয়া। আমরা যারা ট্রায়াল কোর্টে যে আমাদের ওথ নিতে সত্য ছাড়া মিথ্যা, তুমি যদি ওথ নেওয়ার পরে যার বিরুদ্ধে অভিযোগ তাকেই প্রমাণ করতে হবে বার্ডেন অফ প্রুফ। কিন্তু এখানে আমি আপনাদের একটা বলে দিচ্ছি, আজকে আপনারা এটা যে দেখছেন শান্তনু সিনহা বিশ্বাসের সম্পর্কে বলছেন, এইগুলো যে সমস্ত তথ্য ডকুমেন্টারি এভিডেন্স এবং প্লাস হচ্ছে মোবাইল টাওয়ার থেকে চতুর্দিক থেকে যে জিনিসটা পাওয়া যাচ্ছে, এখান থেকে কিন্তু যার জন্যই আপনারা বলছেন যে দীর্ঘদিন ওয়েট করতে হচ্ছে কেন। ইয়াস, যতক্ষণ পর্যন্ত এইটা সাবস্টেন্সিয়েট না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু অ্যারেস্টটা হয় না। আরেকটা শেষ করছি, অ্যাপ্রিহেন্ডেড অ্যান্ড অ্যারেস্টের মধ্যে অনেক ডিফারেন্স। কেন অ্যাপ্রিহেন্ড করছি? আমি অনুমান করছি, আমি দিনের পর দিন, যেমন আমি আজকে আরজিকর ইস্যুতে সন্দীপবাবুকে আজকে 192 ঘন্টা আমি তো ইয়ে করেছি, কিন্তু অ্যারেস্টটা হচ্ছে কি অ্যাপ্রিহেনশনের পরে যদি আমি স্যাটিসফাই হই তখন অ্যারেস্টটা হয়। চন্দন ঘোষ চৌধুরী, প্লিজ। চন্দন, আমি চন্দনের কাছে আসি। আজকে যদি তাই হয়, একটাও তো প্রমাণ করা যায়নি, এত অভিযোগ আছে। চন্দন ঘোষ প্রমাণ তো চৌধুরী একটাও হয়নি। প্লিজ, এখনো চন্দন দা বলার সুযোগই পাননি। চন্দন দা, প্লিজ। একেবারে শুরুতে বলি, পুজো সংখ্যার আগে, লেখাটা তো পুজো সংখ্যাতে বেরোবে, আই মিন টু সে পুজো সংখ্যার আগে বেরোবে। এখন ঘটনা হচ্ছে নির্বাচনের আগে এই গিমিকগুলো তৈরি হবে, এই অপটিক্সগুলো তৈরি হবে, এটা স্বাভাবিক। আমার প্রশ্নটা একটু অন্য জায়গাতে। আমরা কি জানি না যে অপরাধী নেটওয়ার্কে কারা কারা পশ্চিমবাংলার তৃণমূল সরকার এবং তাদের নেতাদের দ্বারা বিভিন্ন সময় এই নেটওয়ার্কের মদতদাতা? আমরা কি জানি না কোথায় কোথায় তাদের এই নেটওয়ার্ক চলে? আমরা তো এটাও জানি যে এই সোনা পাপ্পু যার নাম উঠেছে, সে কাদের প্রোডাক্ট, কিভাবে প্রোডাক্ট, এবং সবথেকে বড় প্রশ্ন, ওর সাইড লাইনগুলো কিন্তু ইন্টারোগেটেড হচ্ছে অথচ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা একটা অদ্ভুত ম্যাজিক। কিন্তু এই ম্যাজিকটা তৈরি করলেন কারা? এই ম্যাজিকটা তৈরি করলেন যে আজকেই প্রশ্নগুলো কেন আসছে এই নির্বাচনের প্রাক্কালে আবার একটা প্রাসঙ্গিকতা ফিরিয়ে দেওয়া দু তরফের পক্ষ থেকে। আমি বিশেষভাবে এই কথাটা বলি, মুখ্যমন্ত্রী অ্যাপ্রিহেনশন করছেন, উনি শঙ্কা প্রকাশ করছেন যে উনি খুন হয়ে যেতে পারেন। এটা কিন্তু একটা মারাত্মক দিক। একজন মুখ্যমন্ত্রী তার রাজ্যে দাঁড়িয়ে বলছেন এ কথা, এবং আমরাও খুব সিরিয়াসলি নিচ্ছি। আমরা বিশেষভাবে সিরিয়াসলি নিচ্ছি তার কারণ হোল নেটওয়ার্কে অপরাধীর সংখ্যা এত বেশি। এক একটা জায়গা থেকে তুমি দেখো, আনন্দপুর থেকে দেখো, কসবা থেকে দেখো, এবং তার সাথে পুলিশ অফিসারদের ইনভলভমেন্ট দেখো, তাদের প্রাইস পোস্টিং দেখো, তাদের গোপন আতাত দেখো। এই হোল সিস্টেমের যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কটা মুখ্যমন্ত্রীর চোখের সামনে ঘটছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।